জিব্রাইল আইসা আমি নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার যে দুইটা নাতি মা ফাতেমার ছেলে, এই দুইটা নাতিরে নাকি আমার আল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে কবুল করছে। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার আল্লাহর কাছে বলবা আমি নবী আমার এই দুইটা নাতিরে দিতাম না। আমার দুইটা সন্তান আছে, একটা তৈয়ব আর একটা তহের। আমার এই দুইটা সন্তান রে আমার নবীরে আমার আল্লাহরে বলো কবুল কইরা নিয়া যাইতে। আমার আল্লাহ আমার নবীর কথাটা মানছে। আমার আল্লাহ আমার নবীর দুইটা ছেলে সন্তান রে দুনিয়া থেকে লইয়া গেছে। বাজানো, আমার আল্লাহ যখন নবীর দুইটা ছেলে সন্তান রে নিয়া গেছে, এর কিছুদিন পরে আমার নবী হাসান হুসাইন রে নিয়া ওই মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিল, খেলাধুলা করতেছিল। এমন টাইমে জিব্রাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনারে দুইটা নাতিরে নাকি আল্লাহর রাস্তায় দেওয়া লাগবো। আমার নবী কয়, জিব্রাইল, আমি নবী তো আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো বিনিময় চাই নাই, বলো না আমার আল্লাহ তাআলা কি বিনিময় দিব। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দুনিয়ার মানুষরে বইলা দেন আপনার যারা বংশধর, আপনার যারা নিকটবর্তী, তারা যেন তাদেরকে ভালোবাসে। যদি ভালোবাসে তাইলে আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত আমি আল্লাহর বিনিময় আদায় হয়ে যাবে। আমার নবী কয়, আল্লাহ আমি শুধু এইটা দিয়া শান্ত হইতাম না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে দুইটা নাতিরে যদি আমার আল্লাহর ওয়াস্তে কোরবান কইরা দেন, আপনি বলেন না আপনি আমার আল্লাহর কাছে কি চান। আমার নবী তো উম্মতের পাগল। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনার এই নাতি হযরতে ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে যাবে, আপনি নবীজি ওই হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দিমু। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহরা আমার নবীজির দরবারের সামনে দিয়া যায়। মা ফাতেমা কয়, আমার নবীজি হাসান হোসেনরে বড় আদর করত, কিন্তু আমি ফাতেমা তাকে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অন্যদিন হাসান হুসাইনরে যেমনে আদর করত, আজকে এমনে আদর করে না। আজকের আদর করার ধরনটা একটু উল্টা। আমি আমার নবীর সামনে গেলাম, মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আমার নবীর কাছে দেয়া ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা আপনারে আর কোনোদিন হযরত হাসান হুসাইন রে এমনে আদর করতে দেখি নাই। মা ফাতেমা কয়, নবী গো, আমি দেখতাম আপনি হাসান হুসাইন রে ঠোঁটে গলার মধ্যে, আপনি হাসান হুসাইন রে গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, আদর করতেন। আজকে দিয়ে আপনি আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেন, আজকে দিয়ে আপনি আমার হুসাইনের গলার মধ্যে চুমা দেন। মা ফাতেমা ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমার নবীর এই প্রশ্ন করতে দেরি আমি দেখলাম আমার নবীর চোখের পানিটি টপ টপ করে ছাইরা দিছে। আমার নবী কান্দে, নবীর গাল মুবারক বায়া বায়া পানি পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে। আমি আমার রাসূলে পাকের রওজা মুবারকের সামনে দাঁড়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই লম্বা চুলগুলা রাখার কারণে আমারে মানুষ বন্ড বলে, আমার কাছে খারাপ লাগে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা চুলগুলা তো আপনি নবীর সুন্নত, কথা কন্যা ঠিক কিনা? আমি চিন্তা করলাম, আশেক তো বলছে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, নূর নবী বানাইছে আমায় উদাসী। আমার বাগজুরের বাবা
ওই মদিনা কত সুন্দর, যেই ব্যক্তি গেছে সেই জানে। বাগজুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। বাগজুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। মক্কা শরীফের কালো গিলাপটার দিকে তাকায়া তাকায়া এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ ওয়াক্তের সওয়াব আমল নামায় দিয়া দেয়। চিন্তা করে দেখো রে বাগজুরের বাবা, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার যদি 2-3 লাখ টাকা এক লগে হয়, খেতে দিয়া বন্ধে দিয়া তুমি জায়গা কিনা রাখো, ব্যাংকে নিয়ে হবিগঞ্জে রাখো। আমি বলবো না না না, এই টাকা পয়সা ধন সম্পদ গুলা তুমি এমনি রাইখা কি করবা? তুমি আমার আল্লাহ নবীর মোহাব্বতে একবার মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা মক্কা মদিনা গেলে তোমার মনে বড় শান্তি পাইবা, আরাম পাইবা। হায়রে পর্দার অন্তরালের কত মা বোনেরা বয়ান শুনতাছে। আমি আমার মাদের কাছে বলবো, গো মা, আপনার কাছে আমি করজোরে আবদার জানাই গো মা, আপনার 2-3 ভরি স্বর্ণ যদি থাকে, 1 ভরি বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলা দিয়া বলবেন, এ স্বামী, তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, তুমি আমার এই টাকাটা দিয়া মক্কা মদিনা লইয়া যাও। আমি মক্কা মদিনা যাইতে চাই, দেখবা মনে বড় শান্তি পাইবা, বড় আরাম পাইবা, বড় মজা পাইবা। এই জন্য ও বাগজুরের বাবারা, আপনারা বলেন, যে মক্কা শরীফ নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, যেই মদিনা শরীফ নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আবার আমার নবী বলেছে মক্কার চাইতে ডবল বরকত ওই মদিনা শরীফে পাওয়া যায়। তাহলে আমরা সবাই ওই মদিনা শরীফের বরকত নিতে চাই কি চাই না? তাহলে জবান খুলে যারা যারা মদিনা যাইতে চান পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ রেন নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাগজুর এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা যারা এখানে বসছেন, আপনাদের সবার চাইতে আমি শামীম রেজার পাহাড় পরিমাণ গুনাহ। আমার গুনার খবর আপনারা জানেন না। যদি জানতেন আমার বাগজুরে ঢুকতে দিতেন না। ও বাবা, একটা মানুষ হয়তো নাই যে বুকে হাত দিয়া বলবে হুজুর আমার কোনো গুনাহ নাই। আমরা সবার জীবনে গুনাহ আছে। দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি কামাই করতে যাইয়া, সংসারে চালাইতে যাইয়া আপনি যত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি আপনার ফুতে জানতো, আপনার বাপ পেয়া পরিচয় দিত না। এ যুবক ভাই, একবার চিন্তা করে দেখো রে ভাইজান, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার ফুত কইয়া পরিচয় দিত না। আল্লাহর কসম করে বলি, এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর কইয়া ডাকবে, কথা কন্যা ঠিক কিনা? ও আল্লাহ, আমরা কত মিথ্যা কথা বলি। তুমি যদি আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাকতো। আল্লাহ, আমরা তো নামাজ পড়ি না, তুমি যদি আমরার কপালে লেখা দিতা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ, তুমি কেন এত দয়া করলা? আমরা এত গুনাহ করার পরে দুনিয়ার কোনো মানুষ কোনো কোম্পানিতে চাকরি করলে একদিন না গেলে তার স্যালারি কাটটা নিয়ে যায়। কই গো আল্লাহ, আমরা যে নামাজ পড়ি না, তোমার ইবাদত করি না, তুমি তো আমরার মুখটা বোবা বানাও না, আমরার কান্ডিরে দেন্দা বানাও না, আমরা চোখটিরে আন্দা বানাও না, আমরার পাউডিরে লুলা বানাও না। আল্লাহ কয় বান্দা, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাজান আমার,
জীবনে তো অনেক গুনাহ করলাম, চোখটা বন্ধ করে দিয়া জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার আমার জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। আমার নবীজি ফজরের নামাজ পড়িয়া সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তেন না। আর আমরা মুসল্লিরা মসজিদে যাই কোন রকম মুরগা যেমনি ঠুকুর দিয়া দিয়া আদার খায়, আমরা সেজদা দিয়া তাড়াতাড়ি মসজিদ থেকে ভাগি। কথা কোন ঠিক কিনা? এ আমার ভাই বাবারাম, আমার দয়াল নবী কয় সূর্য যতক্ষণ না উঠতো আমি নবী বিছানা ছাড়তাম না, মুসল্লা ছাড়তাম না। 2 রাকাত এশরাকের নামাজ পড়িয়া আমি দয়াল নবী তারপর মুসল্লা ছাড়তাম। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, এখন কি কাল, শীতকাল না গরমকাল? শীতকাল। শীতের সকালবেলা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদের নববী থেকে বাইর হইয়া ওই কুবা মসজিদের দিকে রওনা করছে। কুবা মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়িয়া নবী আমার কয় কুবা মসজিদ থেকে ফিরতে একটা গর্ত আছে, একটা কূপ আছে, যে কূপটার নাম হলো বীরে গার্স। এ বীরে গার্সের পানি দিয়া আমার নবীজি ইন্তেকালের পরে নবীরে গোসল দিছে। আমার নবী কয় শুধু তাই না, আমি নবী ইন্তেকালের আগে এই পানি দিয়া গোসল করছি। আমি নবী মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ার জন্য এ বীরে গার্সের পানি দিয়া ওযু বানাইছি। ইন্তেকাল মানে মইরা গেছে এটা মনে করেন না। ইন্তেকাল মানে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টানো। কিন্তু আমার নবী জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগান রে আমার নবী কয় ওই বীরে গাছ থাইকা অল্প একটু হাতের বামে সামনের দিকে হাঁটলে আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি। আমি নিজের চোখে ওই বাড়িটা দেখে আসছি। ওই খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে দিয়ে আমি নবী যাইতেছিলাম। আমি নবীজি জানি না ফাতেমারে কেন এত ভালোবাসতাম, তবে আমার ফাতেমা একদিন আমি নবী যখন রাত্রবেলা নামাজের মুসল্লা বিছায়া বিছায়া কান্দি, আমি ফাতেমারে কইছিল, আমি দয়াল নবীরে ওই ফাতেমা কইছিল নবী গো আপনি কেন কান্দেন? কয় উম্মতের জন্য। নবী গো আপনারা কইছেন আমি ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতেমা বললাম আপনার উম্মতের মধ্যে যে উম্মতেরা মহিলা উম্মত থাকবো আমি ফাতেমা ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে লইয়া যামু। আর জবানটা খুইলা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার ভাই বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আমি ফাতেমার বাড়ির সামনে দিয়ে যাইতেছি। এমন টাইমে আমি দয়াল নবীর মনটা আমার কলিজার টুকরা কন্যা এবং 2 জন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের জন্য আনসান আনসান করতেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিয়া সাথে সাথে আমার ফাতেমা আমি নবীর জন্য দরজাটা খুলে দিছে। দরজাটা খোলার সাথে সাথে আমি দয়াল নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলাম। শীতের দিন আমার শরীরের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর ছিল, কালো রঙের কালা পশমি চাদরটা লাগায়া আমি যখন আমার নবীদের ঘর মোবারকে ঢুকলাম, আমার ফাতেমার ঘর মোবারকে ঢুকলাম, আমি ডাক দিয়া কইলাম ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করলেন। আমি বললাম হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলীও চাদরের নিচে প্রবেশ করলেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা। কয়জন? কয়জন? 3 জন। আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা আমার 2টা নাতি হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এই টাইমে ওই 2 জন ভাই ঘরের মধ্য থেকে বের হয়ে আসছে। আমার দয়াল নবী এই 2 জনের নবীজির চাদরের নিচে ঢুকাইছে। এবার আমার নবী চাদরের নিচে ঢুকাইয়া আল্লাহর দরবারে হাতটা তুইলা দিছে, আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি। আমার নবী কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। কোরআন শরীফের ভিতরে এই দোয়াটা লেখা, আল্লাহুম্মা হা উলাই
আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। এই টাইমে নবীজির একজন স্ত্রী আইসা নবীজির চাদরটা তুইলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরের নিচে ঢুকতে চাই। আমার নবী ডাক দিয়া কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। আমার নবীকে আমি যখন দোয়া করলাম, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিছে, নিশ্চয়ই বন্ধু নবী গো, যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। এজন্য আসে কয়, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মনে পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভু খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ফাঁক পাঞ্জাতন কি বুঝছেন নি? নবীজি চাদরের নিচে কয়জন? কথা কয় না, কয়জন? ফাঁক পাঞ্জাতন মানে হলো, ফাঁক মানে পবিত্র, পাঞ্জা মানে ফাঁস, তন মানে দেহ, পাক পাঞ্জাতন মানে পবিত্র পাঁচটা দেহ। জোরে কোন মারহাবা। ও মনোবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মোর তুজাই রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়া। নবীজি আবার এদেরকে চাদরের নিচে ঢুকাইয়া এবার চাদর থেকে বাহির কইরা আমার নবীজির দুইটা নাতি, কয়টা? দুইটা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লইয়া আমার নবী এবার ওই জায়গা থেকে মসজিদে নববীর দিকে যাইতেছে। বাজানো আমার দয়াল নবী যখন সামনের দিকে যায়, নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রে নিচে ডান কাঁধ মুবারকে, ইমাম হুসাইন রে নিচে বাম কাঁধ মুবারকের মধ্যে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছনি রে হাসান হুসাইন যে সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারিটা কত দামি। আমার নবীজি নবীর মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয়, এ সাহাবী শোনো, শুধু সাওয়ারি দামি না, সাওয়ারির উপরে যে দুইজন সাওয়ার আছে, মা ফাতেমার ছেলে, এই দুইটা সাওয়ারিও দামি। মানে আমি নবী শুধু দামি না, আমার কান্দে যে দুইজন আছে এরাও দামি, কারণ এরা মা ফাতেমার সন্তান। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত আমি নবী আবার এদেরকে নিয়ে মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে জিব্রাইল রে পাঠাইছে। জিব্রাইল আইসা আমি নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার যে দুইটা নাতি মা ফাতেমার ছেলে, এই দুইটা নাতিরে নাকি আমার আল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে কবুল করছে। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আমার আল্লাহর কাছে বলবা আমি নবী আমার এই দুইটা নাতিরে দিতাম না। আমার দুইটা সন্তান আছে, একটা তৈয়ব আর একটা তহের। আমার এই দুইটা সন্তান রে আমার নবীরে আমার আল্লাহরে বলো কবুল কইরা নিয়া যাইতে। আমার আল্লাহ আমার নবীর কথাটা মানছে। আমার আল্লাহ আমার নবীর দুইটা ছেলে সন্তান রে দুনিয়া থেকে লইয়া গেছে। বাজানো আমার আল্লাহ যখন নবীর দুইটা ছেলে সন্তান রে নিয়া গেছে, এর কিছুদিন পরে
আমার নবী হাসান হুসাইনরে নিয়া ওই মসজিদে নববীর মধ্যে কথা বলতেছিল, খেলাধুলা করতেছিল। এমন টাইমে জিবরাইল আইসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনারে দুইটা নাতিরে নাকি আল্লাহর রাস্তায় দেওয়া লাগবো। আমার নবী কয়, জিবরাইল, আমি নবী তো আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো বিনিময় চাই নাই, বলো না আমার আল্লাহ তাআলা কি বিনিময় দিব? আমার আল্লাহ কয়, বন্ধু নবী, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। দুনিয়ার মানুষরে বইলা দেন, আপনার যারা বংশধর, আপনার যারা নিকটবর্তী, তারা যেন তাদেরকে ভালোবাসে। যদি ভালোবাসে তাইলে আমি আল্লাহর ভালোবাসা, মুহাব্বত, আমি আল্লাহর বিনিময় আদায় হয়ে যাবে। আমার নবী কয়, আল্লাহ আমি শুধু এইটা দিয়া শান্ত হইতাম না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে দুইটা নাতিরে যদি আমার আল্লাহর ওয়াস্তে কোরবান কইরা দেন, আপনি বলেন না আপনি আমার আল্লাহর কাছে কি চান? আমার নবী তো উম্মতের পাগল। আমার আল্লাহ কয়, বন্ধু নবী, আপনার এই নাতি হযরতে ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে যাবে, আপনি নবীজি ওই হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দিমু। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহরা আমার নবীজির দরবারের সামনে দিয়া যায়। মা ফাতেমা কয়, আমার নবীজি হাসান হোসেনরে বড় আদর করত, কিন্তু আমি ফাতেমা তাকে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অন্যদিন হাসান হুসাইনরে যেমনে আদর করত, আজকে এমনে আদর করে না। আজকের আদর করার ধরনটা একটু উল্টা। আমি আমার নবীর সামনে গেলাম, মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি আমার নবীর কাছে দেয়া ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতেমা আপনারে আর কোনোদিন হযরত হাসান হুসাইন রে এমনে আদর করতে দেখি নাই। মা ফাতেমা কয়, নবী গো, আমি দেখতাম আপনি হাসান হুসাইন রে ঠোঁটে গলার মধ্যে, আপনি হাসান হুসাইন রে গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, আদর করতেন। আজকা দিয়ে আপনি আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেন, আজকা দিয়ে আপনি আমার হুসাইনের গলার মধ্যে চুমা দেন। মা ফাতেমা ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমার নবীর এই প্রশ্ন করতে দেরি, আমি দেখলাম আমার নবীর চোখের পানিটি টপ টপ করে ছাইরা দিছে। আমার নবী কান্দে, নবীর গাল মুবারক বায়া বায়া পানি পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে। মা ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা, কান্দি কেন জানো রে ফাতেমা? আমার আল্লাহ খবর দিছে আমার ইমাম হাসান রে, আমার উম্মত দাবিদার কিছু লোক যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো, মুখে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, চুল থাকবো, এরা আমার নাতি ইমাম হাসান রে বিষ পান করে মারবো। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁটে চুমা দেই। আল্লাহর কসম, ইমাম হাসান রে এই বিষ দিয়া মারতে পারছে না। 6 বার 7 বার বিষ পান করাইছে, ইমাম হাসান ইন্তেকাল করে না। হযরত ইমাম হাসান রে যখন 7ম বার বিষ পান করাইছে, বিষের সাথে আরবের মরুভূমির পাথরে বাইটটা গুড়া কইরা দিয়া দিছে। ইমাম হাসান যখন বিষ পান কইরা মাটির মধ্যে পড়া গেছে, নানা কই একটা চিল্লানি মারছে, ডাক দিয়া কয়, জগতের মানুষ। ইমাম হুসাইন এই আওয়াজটা শুইনা দৌড়ে ইমাম হাসানের কাছে গেছে, যে ডাক দিয়া কয়, ভাই আপনারা কে বিষ পান করাইলো? উনি একবারও নাম বলে না, নাম বলে না। ভাইজান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার আল্লাহ তাআলা আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শহীদের মর্তবা দান করব। আপনি যদি এখন তাদের নাম বলার কারণে তাদেরকে শহীদ কতল কইরা দেন, আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব কেমনে?
কিয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজিদপন্থীরা আমার নানার উম্মতের ধোঁকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কসমে কোনো ধোঁকা দেওয়ার চেষ্টা করে ইয়াজিদের রহমতুল্লাহ আলাই কয়, আবার আইসা কারবালার মাস আইলে কয় ইয়াজিদের কোনো দোষ ছিল না। কথা কন কয়নি? কয় কি কয় না? ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমা কয় নবী গো আপনি দোয়া করেন আমার আল্লাহ যেন হাসানের শাহাদাতটা মাফ কইরা দেয়। আমার নবী কয় ফাতেমা তুমি না কইছো আমার উম্মতের জন্য তুমিও পাগল। খাতুনে জান্নাত কয় ফাতেমা অবশ্যই আমি পাগল। আমার দয়াল নবী কয় ফাতেমা হযরত ইমাম হাসান যদি শহীদ হয়ে যায় আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের শহীদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মতরে মাফ কইরা দিবে। এজন্য আসে কয় খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী, মাওলা আলীর নয়নের মণি, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার ফাতেমা জননী এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজার। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলে। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে কারবালার ময়দানে শহীদ কইরা দিব। তুমি ফাতেমার কি মনে বড় কষ্ট? ফাতেমা কয় আব্বা আপনার হুসাইন রে শহীদ কইরা দিব, আপনার কি মায়া লাগে না? আমার নবী কয় ফাতেমা শুধু শহীদ করতো না রে, শহীদ করতো না। আমার হুসাইন যখন কারবালায় যাইব ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট এজিদ ইবনে জিয়াদ শিমরের দলেরা, পাপাসারের দলেরা আমার হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজে 4টা সেজদা দিতে দিত না। আমার হুসাইন 3টা সেজদা দিব, আরেকটা সেজদা আমার হুসাইনরে তারা দিতে দিত না। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আপনি যে বললেন আরেকটা সেজদা দিতে দিত না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি নবীর দোয়া তো আমার আল্লাহ ফিরায় না, আপনি নবী দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইনের বাকি একটা সেজদা আদায় করতে দেয়। আমার হুসাইন যদি একটা সেজদা আদায় না করে হুসাইনের জীবনের শেষ নামাজ, আমার হুসাইন তো শেষ নামাজটা পড়তে পারল না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা, আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। মা ফাতেমা কয় আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে? ডাক দিয়া কয় ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার কলিজার টুকরা দয়াল নবীজির উম্মতদেরকে মাফ কইরা দেন। হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে মাফ দেওয়া হইব। আমার এই বাগজুর এলাকার ভাই বাবারা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় দয়াল নবী রহমতের নবী আপনি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করছে। খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে। আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমার এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কে না চায়? আরব দেশের বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি
খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে, নবী গো, ও দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আপনি আপনার কলিজার টুকরা মেয়ের জামাতা হিসেবে কবুল করেন। আহারে হযরত আলী তো বেলায়াতের বাদশা, বেলায়াতের সম্রাটের বাবা। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি মক্কা নগরীর মদিনা নগরীর কত মানুষ আসে, কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয়, এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা, সম্পদওয়ালারা, আগামীকালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয়, আমার দয়াল নবী কয়, তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত করে শেষ করবা, তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও, ও আমার বাগজুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাতটা তুলে ডাক দিয়া কয়, নবী গো, আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম শেষ। হযরত আলী কিয়ের বাদশা? মুরব্বি কিয়ের বাদশা? যখন কইছি বেলায়েতের বাদশা হযরত আলী, মুরব্বি মাথার এমনি লারে দিছে। কোন জায়গার বায়াত? মুড়ি জইছিননি কার কাছে? হিসাব কইলো, হ্যাঁ মারহাবা, ঠিক আছে, কবুল করো, আমিন কর। আস্তে একবার আমিন কইরি, কিপটা মুসলমান, আর জোরে কও আমিন। তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে, তরিকত না, তরিকতে ফাও না দিলে বোঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব, তো আল্লাহর ওলি হাতে হাত রাখতে হইব তো। আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করে লাইছি তো নামাজও লাগে না, কথা কয় না কা? জি না, তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিও। তরিকতের সবক নেওয়ার মূল কারণ হলো তরিকতের সবকে আমার নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়, দান সদকা শিখায়, বাড়তি ইবাদত শিখায়। এবার তরিকত গ্রহণ করছে, এবার নামাজ পড়ে, সাফাত দাঁত ফালাই দেবে। আর বহুত তরিকতের হিসাবরা মুরিদরা সামনে লইও সিগারেট খায়, আসেনি? আসেনি? বহুত হিসাব সামনে বেরিয়ে বই থাকে, আছেও। এটা ফিসাব আমার কাছে মনে হয়েছে বন্ড, এক নম্বর, নাম্বার ওয়ান বন্ড। হ্যাঁ, কত টাকা খাইব? কবরে গেলে তারা কোথায় খাইব? আছে না? হ্যাঁ, ফিসাব চিন্তা কেমনে? ফিসাব চিনার দরকার আছে না? নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে হাদিস কয়, নবীজি কেমনে ফিসাব চিনা? আমার নবী ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় লাগবে। অন ফিরে সিগারেট খেয়ে ঠোঁটের এমন কালা বানাইছে, আল্লাহর কথা মনে হবে দূরের কথা, শয়তানের থেকে আরো বালা ফিরের চেহারা দিয়ে। কথা কয় না? ফির দত্ত হইলে কি ফিরটাকে হক্কানি না উল্টা পাল্টা? হ্যাঁ, যে ফিরের দরবারে ফিসুল দিয়ে লাগছে উরুস মুবারক আর ভিডিও দিয়ে গান বাজায়, এই ফির কি ভাইসা? সুন্নিরারে ওয়াহাবিরা বন্ধ করানোর মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে। ঠিক কথা কন না কেন? নাম দিছে উরুস মুবারক, করে বাউল গান। তা আমরা বন্ধ কইতো না, কারো বন্ধ কইতো? সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা সাহাক্কার সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ধ এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন, সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেসব মাজারের ভিতরে আল্লাহর ওলি উরুসের নাম দিয়ে গান বাজনা করে, এটি বন্ধ। কিন্তু মাজারের আল্লাহর ওলি হক। কথা কন, আল্লাহর ওলি কি কয়ে দিয়ে গেছিল তোরা আমার নাম দিয়ে উরুস মুবারক করে গান বাজনা করিস? কি দা ভাইসা, তুমি যে করো, কবর গেলে এটি কি একটা ফাইল দিব? জিগেলে কি তাকা সামাগা তারা জিজ্ঞান যে বলে ওই দিন এশারের নামাজ পড়ছেনি, এশারের নামাজ এই দিন গান করে পরের দিন ফজরের নামাজই পড়ে না। কথা কস না, তো অনেকে যে মাথা যে ভাঙতেছে, এটা আমরা খাইছো তো দোষে ভাঙে। ঠিক কি কথা কন না কেন? আপনি মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা করবেন, আপনার মাথার ভাঙতো না?
এই যে মাজার ভাঙছে সবাই কিন্তু মাজার ভাঙার বিপক্ষে আসিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে, কইতেছি রাহ, আমি কিতা কইছি মাজার ভাঙার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাজার যে ফকিন্দির ফুলারা ভাঙতে হয়েছে, এরা যে মাজার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাজার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাজারটি ভাঙছে খবর লয়েছেন, একটা মাজারের লগেও একটা মাদ্রাসা নেই। এ মাজারের খাদেমরা মাজারে যে গরু আইছে, ছাগল আইছে, টেহা আইছে, মুরগা আইছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সুরার ঘরে সুরারা যদি মাজারের টাকা পয়সা দিয়ে যদি মাজারের লগে একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসা যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্দির ফুলারা মাজার ভাঙতে হয়েছে, এই 200-300 ছাত্র যদি আবার 200-300 লাঠি লড়িয়ে ধরে নিয়ে দিত, কোন মারফুতের ক্ষমতা ছিল মাজার ভাঙার? আপনি বুঝছেন না মনে হয়? এর লাগে আমি মাজার ভাঙার পক্ষে আছিলাম। উচিত আবার আমি কইছিলাম এই কারণে পক্ষে, ভাই হুদাই মাজারে ভাঙস উপর রিটি না ভাঙস, কথা কয় না, উপরে কিতা ভাঙে? আল্লাহ না কইছে, আল্লাহ কইছে না কোনো কিছু? কি কইছে? সাবধান এই আউলিয়া কেরামের ব্যাপারে। আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে, হ্যাঁ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি। বনফুতাত মাজারে ইটটি না ভাঙ্গা পারলে মাজারের তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইস, তুই দেখবি আল্লাহর ওলি জিন্দা না মরা। কথা উপর দিয়ে ভাঙ্গা থাকা, আর পারলে যদি এক মার বুকের দুধ খেয়ে থাকস, আর যদি এক বাপের জন্ম হইয়া থাকস, ঘোষণা দিয়ে আইস যে আগামীকাল কমকের মাজার ভাঙ্গাম, এরপরে সুন্নি জনতা তোর ভাই টেঙ্গি ভাঙবো। সুরের মতো যে হামলা করে, তো সুরের মতো হামলা তো এজিদে করছিল, মুনাফিক ইহুদিরা করছিল, তো তোরা সুরের মতো হামলা করিস কেন? সুর লাগি তো কইছি, আমি সুর কইছি, কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান থাকে না, এটা কাফের থাকে। এ চুরি করা অবস্থায় মরে গেলে কাফের হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়। এর লাগে আমি সুর কইছি, আর কথা কয় না, ঠিক কিনা? তবে আমরা ওই মাজারের পক্ষে যে মাজারের ভিতরে ডুকডুকি বাজায় না, যে মাজারে বেরিয়ে দিয়ে না চায় না, যে মাজার ভিতরে বাউল গান করে না, কিন্তু যেটি বাউল গান করে খাদেম টেনে ভিসা দিয়ে ইচ্ছা মতো ভিড় দেয়। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আমিন কাও, আরে ধরে আমিন। জাগা মতো আইসান কালা ভাল লাগতেছে না? এডি কইলেও ভাল লাগে, একটা না যে ওয়াশ করছি এটা ভাল লাগছে না, ঘন্টার উপরে শেষ হয়ে গেছে না? 1 ঘন্টা 13-14 মিনিট, 12 মিনিট ধরলাম না, বাড়াই করবো বইও। তবে তাবারক যদি হচ্ছে হচ্ছে জায়গা হলি তিনের ভিতরে বেরিয়ে লেছে, তারা হচ্ছে গেলে এটা আমার দোষ নেই, কোনোরকম বাইক নিয়ে গরম করে খাই হচ্ছে না। মার হাবা, আমরা আসি ইনশাল্লাহ, মার হাবা, আরো ধরে মার হাবা। ওরে মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত। লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত। হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। হইত পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা চাইল
আইলো নাকি চাইলো জান্নাত হইত পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা চাই আইলো নাকি চাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা হে আমার বাজান সকল সাহাবায়ে কেরাম হাজির মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ আরো জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শেষ আমার দয়াল নবী কয় আমার নবী জানেনি জানেনি জানে কিন্তু আমার নবী আবার জিগায় কারণ সাহাবীরার মনে প্রশ্ন থাকবো নবী কয় আলী সবাই তো কোনো সূরা কোরআনুল কারীমের একটা পয়রা শেষ করতে পারে নাই তুমি কেমনে কোরআনুল কারীম খতম করলা হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর জবান মুবারক একদিন আমি শুনছি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়া দেয় নবী গো ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি আমার নবী কয় আলী তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়াব তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা এমনি এমনি বেলায়েতের বাদশা বানাইছে বাজান আমার দয়াল নবী আবার বিয়া দেয় কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে হযরত আলী কয় নবী গো যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই কেমনে গো বিয়া করতাম আমার দয়াল নবী কয় যেই বিয়া যত সহজ এই বিয়া তত শান্তিময় সুখীময় আর আমরা সমাজে ফুলারে বিয়া করায় না বাপে কয় ফুলা নিজের ফায়া দাঁড়াক এতদিনে বেটার ফায়ার উপরে দাঁড়াই আসবে পিসা মারা বলা কেন ফোলা নিজের ভাই দাঁড়াইতো তখন এবার যখন ফোলারে ফাপ্ত বয়সে বিয়ে করে না এবার ফোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো বাড়ি মাইয়া ফেন্দা কই দেন রাস্তা দিয়ে গেলে কারেনি এই ফুলা ফাপ্ত বয়স্ক অনের পরে ফুলার বাপে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায় এই ফুলা যত গুনার কাম করবো অন্য কোনো নারীদের সাথে সম্পর্ক করব এই ফুলা যা গুনাহ করব সব গুনাহ বাপের আমল নামাইলে হয় আপনি ফোলারে বিয়া করান না ফোলার 20-22 বছর হয়ে গেছে বিয়া করে না আরে ফোলার না আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে তো তাড়াতাড়ি না নিজের ফায়দা রাখ এবার ফায়দা রয়েছে দমকার কাটা কোনকা কথা কয় না ঠিক কিনা এ চিন্তা করে ফোলা বিদেশ যাবো বিদেশির মাই ওই বিয়ে করে ছোট্টা কনানকার ছোট্টা বেটা না এমন নিয়ত না আপনার ফোলা যা করুক একটু কম বয়সের ফারেন দেন অসুবিধা নাই একবারে কম রিক্সার ড্রাইভার কৃষকের মাইও যদি ফারেন বিয়ে করে দেন তে ফ্যাম ফিরিতি করতো তে নিজের বেডির লোকে ফ্যাম করবো কথা দি কয় না দি না অনকালে বিয়ে করাইতো না 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 আমার বলা ছোট কথা কয় না ঠিক কিনা এই মা বাবার এটা মনে রাখবেন ফোলার ভাব তো বয়স হয়ে গেলে যদি কেউ বিয়ে করবো দিবেন করাইয়া অন ফোলা ফাইন কইতে পারে না হোমকরে দিয়া অন কয়ও না চিন্তা করে ডর লাগে কেমনে কইতে বাপের কাছে বলে যে ফিঠালে ধরে নিবারে তুই নিজে খাইতে পারত না বিয়ে করাইতাম তোরে মনে নাই কেন বিয়া করাইলে যে মাইয়া ঘরে বই মাইয়া রিজিক লই হই আইব আরে বিয়া করাইলে আল্লাহ তাআলা বরকত দান করব ফোলার কামাই যদি হয় 5000 বিয়ার পরে দেখবেন 10000 কথা কয় না ঠিক কি না করাইবেন নি বিয়া তাড়াতাড়ি ফোলা ফাইনে রে হ্যাঁ করাইবেন লাড্ডুটা করাইবেন ফোলারে ডাহা ফাড়ায় দে ডাহা কাম করাইবার লাগে দা কাম করো তো ফোলা হেনে দিয়ে ফেম করে তো ফোলা কামাই করে 8000 ফিরিত করে মায়ের লোকে মোবাইলে কথা কয়ে শেষ করে 4000 ও তুমি বাপে লাস্ট দিয়ে ফুট লাড়াই খাও বিয়া যদি করে দিতা নিজের বউরে খাবাইতো কথা কয় না ঠিক কি না ঠিক তে জানে তার রাস্তাটা ক্লিয়ার হইতাছে